আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা নতুন আরব দেশে আসছেন, যেমন সৌদি আরব, দুবাই, ওমান, কাতার এই দেশগুলোর মধ্যে আছেন। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। তো প্রথম যে শব্দটি আছে এটি হচ্ছে রোজ। আরবিতে হবে রোজ। এর বাংলা অর্থ হচ্ছে ভাত, অর্থাৎ ভাতকে আরবিতে বলে রোজ। আরবিতে হচ্ছে বেদ। এর বাংলা অর্থ হচ্ছে ডিম। ডিমকে আরবিতে বলে বেদ। আরবিতে হবে ময়া। এর বাংলা অর্থ হচ্ছে পানি। পানিকে আরবিতে বলে ময়া। অনেকে আবার মা বলে, পানি রে মা বলে। মা অর্থ পানি, ময়া অর্থ পানি। তারপর হচ্ছে আক্কেল। এর বাংলা অর্থ হচ্ছে খাবার। খাবারকে আরবিতে বলে আক্কেল। আরবিতে হবে তাল্লাজা। এর বাংলা অর্থ হচ্ছে ফ্রিজ। ফ্রিজকে আরবিতে বলে তাল্লাজা। তারপর হচ্ছে আতেনি। এর বাংলা অর্থ হচ্ছে আমাকে দাও। কোনো কিছু লাগলে বা দাও এটাকে আরবিতে বলে আতেনি। আতেনি অর্থ আমাকে দাও। আরবিতে হবে জিব। এর বাংলা অর্থ হচ্ছে দাও। কোনো কিছু দেওয়াকে আরবিতে বলে জিব। এবং দেওয়া, কোনো কিছু দেওয়াকেও আরবিতে বলে জিব। এবং দিব এটাকেও আরবিতে বলে জিব। অর্থাৎ জিব অর্থ তিনটি শব্দ হয়, দাও, দেওয়া, দিব। তারপর হচ্ছে শিল। আরবিতে হবে শিল। এর বাংলা অর্থ হচ্ছে নেওয়া, নিব, নাও। এই শিল শব্দ দিয়ে নেওয়া বোঝাতে পারবেন এবং নিব এটাকেও বোঝাতে পারবেন এবং নাও এটাও শিল শব্দ দিয়ে আপনি বোঝাতে পারবেন। অর্থাৎ শিল অর্থ নেওয়া, নিব, নাও তিনটি শব্দ হয়। তারপর হচ্ছে উশ এবি। এর বাংলা অর্থ হচ্ছে কি চাও। আরবিতে উশ এবি। এর বাংলা অর্থ হচ্ছে কি চাও। আরবিতে হবে ইন্তেজার। এর বাংলা অর্থ হচ্ছে অপেক্ষা। অর্থাৎ অপেক্ষাকে আরবিতে বলে ইন্তেজার এবং অপেক্ষা করাকেও আরবিতে বলে ইন্তেজার। আরবিতে হবে জেদিদ। এর বাংলা অর্থ হচ্ছে নতুন। নতুনকে আরবিতে বলে জেদিদ। আরবিতে গাদিম। এর বাংলা অর্থ হচ্ছে পুরান বা পুরাতন। পুরান বা পুরাতনকে আরবিতে বলে গাদিম। আরবিতে ইসমু। এর বাংলা অর্থ হচ্ছে নাম। নামকে আরবিতে বলে ইসমু। আরবিতে মিন। এর বাংলা অর্থ হচ্ছে কে। আরবিতে তাল। এর বাংলা অর্থ হচ্ছে আশা। আশাকে আরবিতে বলে তাল। আরবিতে হবে আনা। এর বাংলা অর্থ হচ্ছে আমি, আমার। এই আনা শব্দ দিয়ে হবে আমি, আমার। তারপর হচ্ছে ইনতা। ইনতা শব্দের অর্থ হচ্ছে তোমার, আপনার। ইনতা শব্দ দিয়ে তোমার বোঝাতে পারবেন এবং আপনারও বোঝাতে পারবেন। তারপর হচ্ছে মিতা। আরবিতে হবে মিতা। এর বাংলা অর্থ হচ্ছে কখন বা কবে। এই মিতা শব্দ দিয়ে কখন বা কবে বোঝাতে পারবেন। তারপর হচ্ছে হাদা। এর বাংলা অর্থ হচ্ছে এটা বা উইটা। এই হাদা শব্দ দিয়ে এটাও হয় এবং উইটাও হয়। তারপর হচ্ছে আরেফ। এর বাংলা অর্থ হচ্ছে বুঝছো। আপনি যদি কাউকে বলেন যে বুঝছো, এর আরবি অর্থ হবে আরেফ। আরেফ অর্থ বুঝছো। আরবিতে ফোক। এর বাংলা অর্থ হচ্ছে উপরে। উপর বা উপরেকে আরবিতে বলে ফোক। আরবিতে তাহাত। এর বাংলা অর্থ হচ্ছে নিচে। নিচেকে আরবিতে বলে তাহাত। আরবিতে সুফ। এর বাংলা অর্থ হচ্ছে দেখা বা দেখো। এই সুফ শব্দ দিয়ে দেখাও বোঝায় এবং দেখো এটাও বোঝায়। আরবিতে হবে সুফতা। এর বাংলা অর্থ হচ্ছে দেখেছ। আপনি যদি কাউকে বলেন দেখেছ, এর আরবি অর্থ হবে সুফতা। সুফতা অর্থ দেখেছ। তারপর হবে সুফতু। এর বাংলা অর্থ হচ্ছে দেখেছি। আপনি যদি কোনো কিছু দেখে থাকেন, এর আরবি অর্থ হবে সুফতু। সুফতি অর্থ দেখেছি। আরবিতে রাতিব। এর বাংলা অর্থ হচ্ছে বেতন। বেতনকে আরবিতে বলে রাতিব। আরবিতে ফুলুস। এর বাংলা অর্থ হচ্ছে টাকা। টাকাকে আরবিতে বলে ফুলুস। আরবিতে হালালা। এর বাংলা অর্থ হচ্ছে পয়সা। পয়সাকে আরবিতে বলে হালালা। আরবিতে আলিয়ম। এর বাংলা অর্থ হচ্ছে আজকে বা আজ। আজ বা আজকেকে আরবিতে বলে আলিয়ম। আরবিতে বকরা। এর বাংলা অর্থ হচ্ছে কালকে বা কাল। কাল বা কালকেকে আরবিতে বোঝায় বকরা। আরবিতে বাদ বকরা। এর বাংলা অর্থ হচ্ছে পরের দিন। পরের দিনকে আরবিতে বলে বাদ বকরা। আরবিতে আমস। এর বাংলা অর্থ হচ্ছে গতকাল। গতকালকে আরবিতে বলে আমস। আরবিতে ইজবু। এর বাংলা অর্থ হচ্ছে সপ্তাহ। সপ্তাহকে আরবিতে বলে ইজবু। আরবিতে শাহার। এর বাংলা অর্থ হচ্ছে মাস। মাসকে আরবিতে বলে শাহার।